সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এবার আজকে আমরা শিখব লেখাটা কিভাবে হয়। ড এবং ঢ এই দুইটি বর্ণ লেখা শিখব। তোমরা রেডি তো? আমি কিন্তু কলম বোর্ড নিয়ে রেডি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা আজকে ড শিখব। তাহলে প্রথমে একটা মাত্রা দিব মাঝখানে থেকে, এই হলো ড। তাহলে ড লেখার আগে আমরা ঘর তৈরি করে নিব। এই ঘর 1 2 3 4টা। তাহলে আমরা ড প্রথমে দিব এই মাত্রা, মাত্রার পরে অলংকার, অলংকারের পরে আবারও এবার দ্বিতীয়টা, তৃতীয়টা। এবার আমরা সহজেই ড, তারপরে ড, আমরা ড শিখছি। এই হলো ড। সোনামণিরা, ড তো শিখলাম। এবার তাহলে আমরা ঢ শিখব। কি শিখব? ঢ। আচ্ছা, এই মাত্রা দিব, দেওয়ার পরে এই ঢ লেখার আগে আমরা ঘর তৈরি করে নেব। তোমরাও এমনভাবে ঘর তৈরি করে নাও। তাহলে আমরা প্রথমে মাত্রা, তারপরে একটা অলংকার, তারপরে অলংকার দেওয়ার পরে এই ড, ঢ, এই ঢ, এই এটা, তারপরে এই শেষ অলংকার। এটা হলো ঢ। আমরা জানি এটা ঢ। তো আগামীতে আমরা নতুন নতুন আরও বর্ণ শিখব। তোমরা এই বর্ণগুলো লেখার চেষ্টা করবে। তারপরে আসবে আকার, একার, কিভাবে লিখতে হয়, কোন আকারের কোন শব্দ হয় এটা। তাহলে তারপরে আরেকটি ছোট ডিম দিলাম। এই ডিমের সাথে এই ডিমের একটি সম্পর্ক হয়ে গেল। এই ডিম থেকে একটি মুখ বের হয়ে গেল। মুখটি, এই মুখ, এখানে একটি চোখ, একটা পাখনা, এখানে একটা পাখনা দিলাম। লেজ, ছোট বাচ্চা তো, তাহলে বাচ্চা। এখন এই পা দিলাম দুইটা, এই পা, ছোট বাচ্চা, তাহলে কিছু খাবার চেষ্টা সে করছে। এই তো খাবার দিলাম। তোমরাও এমনভাবে ছোট মুরগির বা পাখির বাচ্চা আঁকবে। হ্যাঁ, তো আমরা এবার আরেকটা আঁকিঝুঁকি করি নাকি? তাহলে আরেকটা আঁকিঝুঁকি কী ধরনের করব? হ্যাঁ, আমরা আরেকটা আঁকিঝুঁকি, রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক গাছগাছালি আমরা দেখতে পাই। এই গাছপালাগুলো আমরা বাসে বা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় গাড়ির পিছনে পিছনে যেন ছুটতে থাকে এরকম গাছ, তাই না? তো এইভাবে আমরা গাছ উঁচু নিচু জায়গাতে আঁকতে পারি। তোমরাও ঠিক এমনভাবে আঁকতে পারো। বড় গাছ, ছোট গাছ বিভিন্ন সময় দূর দূরান্তে দেখা যায়, তাই না? এরকম পাহাড়ের মতো নিচু থেকে উপর দিকে উঠতে। এটা তোমরা বাসে বা কোথাও যখন মা বাবার সঙ্গে ঘুরতে যাও তখন এমন সিনারি দেখতে পাও, তাই না? তোমরা এমনইভাবে
আঁকিঝুঁকি করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, হাতটা ঠিক ব্যায়াম হবে। তো আগামীতে তোমরা কেমনভাবে ক্লাস করতে চাও, কি কি শিখতে চাও, এ বিষয়েও আমাদেরকে জানিও, তাহলেই আমরাও সেটা দেখানোর চেষ্টা করব। ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ হাফেজ।